সরকারি সার্ভিস সহজীকরণ নিয়ে কিন্তু আমরা প্রায় দেখি পেপারে বা সোশ্যাল মিডিয়াতে, এটা নিয়ে কিন্তু সবাই কথা বলেন। কিন্তু দিন শেষে এই সরকারি সার্ভিস সহজীকরণের ব্যাপারে মানে এটা আসলে কিভাবে সহজ করা যায় বা কিভাবে এটাকে আরও সিম্পলিফাইড মোডে নেওয়া যায় সেটা নিয়ে কিন্তু আমরা খুব কম কথা বলি। মানে দিন শেষে আমরা যখন এই ধরনের কাজগুলো নিয়ে কথা বলি, বিশেষ করে আমি যেহেতু এই কৃত্রিম বুদ্ধিমত্তায় মানবিক রাষ্ট্র এই বইটা লিখেছি এবং এখানে কিন্তু একটা বড় অংশ আসলে আমি কভার করেছিলাম যে সরকারি সার্ভিসগুলো কিভাবে সহজ করা যায় এবং সহজ করার পাশাপাশি ইনোভেশন, বিশেষ করে আমরা গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে একটা বড় পার্ট আমরা দেখি যে কিভাবে ইনোভেশন মানুষের জীবনকে টাচ করবে, মানে ইস কাইন্ড অফ লাইক টাচিং পিপলস লাইফ, মানে কিভাবে সরকারি খাতে উদ্ভাবনা মানুষের লাইফকে টাচ করতে পারে। তো এখানে একটা বড় অংশ আসলে আমি প্রায় বলি যে ডিজিটাল প্রসেস ফ্লো, মানে আমরা আসলে ডিজিটাল প্রসেস ফ্লো নিয়ে কথা বলি, কিন্তু ডিজিটাল প্রসেস ফ্লোর পেছনে আমরা দেখি যে অ্যানালগ কর্মপন্থা, মানে আমরা আসলে ডিজিটালকে অ্যানালগ থেকে ডিজিটাল করেছি, কিন্তু আসলে আমাদের মাইন্ডসেট বা আমাদের থট প্রসেসে আমরা সেটাকে অ্যানালগই রেখেছি। মানে এটার একটা ধারণা আমি যদি ভেবে দিই যে আসলে আমরা যখন একটা কাগজের প্রসেস ফ্লো, যেটা আসলে এখন কাগজে আছে, সেটাকে যখন আমি ডিজিটালি কনভার্ট করতে চাই, তখন দেখা যায় যে সেটা এই কাগজে প্রসেসটা যেটা আছে, যে কাগজে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে বা একটা পৃষ্ঠা থেকে আরেকটা পৃষ্ঠা থেকে আমরা যেভাবে লিঙ্কিং করে কাজ করি, সেটা কিন্তু আমরা যখন ডিজিটালি কনভার্ট করি তখন সেটা কিন্তু আসলে ডিজিটাল প্রসেস ফ্লো হয় না। মানে সেটাকে আমরা কখনোই ডিজিটাল প্রসেস ফ্লো হিসাবে বলতে পারি না। এটাকে আমরা বলি যে অ্যানালগ যে প্রসেসটা আছে, সেই অ্যানালগ প্রসেসটাকে কোনো রকমে আমরা আসলে সফটওয়্যারে নিয়ে এসেছি, কিন্তু আসলে এটাকে ডিজিটালি প্রসেস ফ্লোটাকে কনভার্ট করা হয়নি। এবং সেটাই জন্য আমরা দেখি যে যেটার জন্য আমরা আসলে বলি যে বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিং, মানে আসলে আমরা যে কোনো সরকারি সেবাকে সহজ করতে গেলে তার প্রসেস ম্যাপটাকে কিন্তু আবার নতুন করে রিইঞ্জিনিয়ার করতে হবে। বিকজ আগে এটা ছিল কাগজে, কাগজ থেকে যখন আমি এটাকে সফটওয়্যার নিলাম, সেই কাগজের সফটওয়্যারটাকে, কারণ আমরা যারা, ধরা যাক আমি একজন সরকারি কর্মকর্তা, আমি কিন্তু চাইবো যে আমি যেভাবে সারা জীবন কাজ করে এসেছি, আমি যেভাবে কাগজে কাজ করে এসেছি, এটার পরে ওটা হবে, এটার পরে এটা হবে, ইট ওয়াজ দ্য থট ইন দ্য পেপার, মানে আসলে কাগজে এই থট প্রসেসটা ছিল। কিন্তু আমি যখন এটাকে ডিজিটালি করছি, তখন আমি যদি সেই একই জিনিসটাকে মিমিক করি, মানে কাগজ থেকে যদি আমি সেইমভাবে মিমিক করি, তাহলে উই আর নট ডুইং আওয়ার প্রসেস রিইঞ্জিনিয়ারিং। অ্যান্ড দ্যাটস দ্য ডিফিকাল্ট পার্ট, যে আসলে আমাদের যে বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিংয়ে যে জিনিসটা বারবার বলে যে ইটস এ ফান্ডামেন্টাল রিথিঙ্কিং, মানে র্যাডিক্যাল রিথিঙ্কিং অফ বিজনেস প্রসেস। মানে আপনার যে আইডিয়াটা আছে, যেটা এখন কাগজে যে আইডিয়াটা আছে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে হবে, যেহেতু এটা কাগজে আছে, এই জন্য আমিও মনে করে যে যখন এটাকে ডিজিটালি কনভার্ট করব, তখন ডিজিটালি কনভার্ট করতে গেলে আমাকে এখানে থেকে এখানে যেতে হবে, এখান থেকে এখানে ক্লিক করতে হবে, এখানে। সো আই এম থিঙ্কিং অ্যানালগ, I'm not thinking digital. Digital is a fundamental rethinking, যেটা বারবার বলেছে যে বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিং ইজ এ ফান্ডামেন্টাল রিথিঙ্কিং অ্যান্ড র্যাডিক্যাল রিডিজাইন অফ বিজনেস প্রসেস। বিকজ আপনি যেহেতু এটাকে সফটওয়্যার নিয়ে আসছেন, সফটওয়্যারে কিন্তু এটার পুরো জিনিসটাকে পাল্টে ফেলতে হবে। ইট ক্যানট বি জাস্ট হোয়াট উই থট ইন দ্য পেপার। তো এই জন্যই কিন্তু বলছি যে এখানে আমার কি দরকার, মাই পারফরমেন্স ইন্ডিকেটর উড বি অন কস্ট, কোয়ালিটি অ্যান্ড সার্ভিস। মানে আমি যদি এখানে বলি যে আমার কস্ট কমবে, আমার কোয়ালিটি বাড়বে, আমার সার্ভিসের মান বাড়বে, এবং ইট হ্যাজ টু হ্যাভ স্পিড। তো আমরা যদি এই পারফরমেন্স ম্যাট্রিক্সে যদি আমরা এই কথা বলি, তাহলে কিন্তু উই হ্যাভ টু হ্যাভ দ্য ফান্ডামেন্টাল রিথিঙ্কিং অ্যান্ড র্যাডিক্যাল ডিজাইন। এবং সেই জন্যই কিন্তু আসলে আমরা এই রুল বেসড সিস্টেমের কথা বলি, যে রুল বেসড সিস্টেম হচ্ছে কি, এটা হলে ওটা হবে, ওটা হলে ওটা হবে, এটা হলে তখনই ওটা হবে, অথবা এটা, অথবা এটা, অথবা এটা 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 না হলে ওইটা হবে। এই যে
রুল বেস সিস্টেম তৈরি করার জন্য এইগুলো কিন্তু খুব দরকার। এবং সেখানে এই জায়গাটাতে কিন্তু আমরা বারবার বলি যে সেবা পদ্ধতিতে সহজীকরণ প্রসেস ম্যাপটাকে আমাকে বিশ্লেষণ করতে পারতে হবে। এবং বিশ্লেষণ যখন আমরা করব না, তখন কিন্তু আমাদের আসলে এই সমস্যাগুলো হয়। সেই জন্য আমরা বলছি যে এই বিভিন্ন অংশ, যেটাতে আমরা বলি সার্ভিস প্রসেস সিম্পলিফিকেশন। এবং এখানে একটা জিনিস আমি আপনাকে দেখাতে চাই যে আসলে আমরা যেভাবে চিন্তা করি, যেখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে ডিজাইন থিঙ্কিংয়ের ব্যাপার, এখানে আরেকটা কথা আছে। বাট আমি যেটা এখানে বলবো যে কাগজের ডকুমেন্টকে সফটওয়্যারে হুবহু যদি আমরা কনভার্ট করি, তার মানে হচ্ছে কি এটার কাগজের ডকুমেন্টটা কিন্তু তৈরি করা হয়েছে কাগজের বা ওই সময়ের চিন্তাভাবনার সীমাবদ্ধতার কথা চিন্তা করে। তার হচ্ছে কি আমাদের কাগজের ডকুমেন্টটাকে যদি আমি সফটওয়্যার নেই, তার হচ্ছে কি এইটা আসলে আমাদের সফটওয়্যারে, মানে আমাদের যে কাগজের ডকুমেন্টটা তৈরি করা হয়েছে সেই সময়ের চিন্তাভাবনার লিমিটেশনের কথা লক্ষ্য করে। কাগজ মানে অ্যানালগ, এবং সেখানে সীমাবদ্ধতা আছে বলেই কিন্তু সেটা কাগজ কখনই সফটওয়্যার হবে না। তার হচ্ছে কি কাগজের প্রসেসটাকে যদি আমরা সফটওয়্যারে হুবহু নিয়ে আসি বা হুবহু সেখানে নিয়ে আসি, তার মানে হচ্ছে কি ইস এ টোটাল ফ্ল। মানে এখানে বিজনেস প্রসেস রিইঞ্জিনিয়ারিংয়ে ইস এ বিগ ফ্ল। এবং সেখানে কিন্তু আমরা বলছি যে সফটওয়্যার দক্ষতা সেখানে, যেখানে মানুষের কাগজের ধারণা থেকে সফটওয়্যার নেবার সময় অনেক বাহুল্য বা অনেক বাড়তি প্রসেসকে সে গায়েব করে দেবে বা এলিমিনেট করে দেবে। এই জন্যই কিন্তু এটাকে আমরা বলছি যে ডিজাইন থিঙ্কিং, যে আমরা যখন কাগজ থেকে এটাকে সফটওয়্যার নিয়ে আসবো, সেখানে কিন্তু আমরা প্রচুর স্টেপ, প্রচুর প্রসেস ওখান থেকে আমরা গায়েব করে দিতে হবে, ওখান থেকে বাদ দিয়ে দিতে হবে। বিকজ আমরা যদি এটাকে এভাবে না ধরি, তাহলে কিন্তু আসলে আমরা পারবো না। এবং দিন শেষে ফাইনালি আমরা কি পাবো, সেটা হচ্ছে কি প্রসেস। ফাইনালি আমরা কি পাবো, ধরা যাক আমি যদি আজকে বলি যে পাসপোর্ট, আমরা যদি চিন্তা করি যে না, আমরা পাসপোর্ট আমরা হিসাব করছি যে পাসপোর্ট ইস্যু করতে এতদিন লাগে। তো আমি যদি আপনাদেরকে যদি বেঁধে দিই যে না, আমরা একটা পাসপোর্ট ইস্যু করব 5 দিনের মাথায়, আমাকে বেঁধে দিতে হবে যে পাসপোর্ট আমরা ইস্যু করব 5 দিনের মাথায়। তার মানে হচ্ছে কি আমাকে আমি ওখান থেকে কিন্তু ব্যাকে যাব। আমি ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি হিসাব করে দেখব, যে ব্যাকওয়ার্ড ট্র্যাকিংয়ে দেখব যে 5 দিনের মধ্যে আমাকে একটা পাসপোর্ট ইস্যু করতে হলে আমাকে কি কাজ করতে হবে। দ্যাট ইজ দ্য প্রবলেম এবং দ্যাট ইজ দ্য থিং। এবং আমরা যেটাকে সবসময় বলি যে আমরা যে জিনিসটাকে আজকে করছি, সেটা হচ্ছে কি অ্যানালগ প্রসেসটাকে আমরা ডিজিটাল করেছি, এবং এই জন্যই কিন্তু আমরা খুব একটা স্পিড আনতে পারিনি। বাট আমরা যদি ফাইনাল আউটকাম যেটা আছে সেটাকে যদি আমরা বের করতে চাই, যেমন আমরা একটা পাসপোর্ট, আমি বলি আজকের থেকে সরকার বলল যে কোনো পাসপোর্ট 5 দিনের মধ্যে ইস্যু হতে হবে। সো দ্যাট ইজ দ্য বটম লাইন। Now we have to actually start process। সেখান থেকে ব্যাকওয়ার্ড আমি দেখব যে আসলে এখানে 5 দিনে যদি আমাকে একটা ডিজাইনে 5 দিনে যদি আমাকে একটা পাসপোর্ট ইস্যু করতে হয়, তাহলে পেছনে আমার কবে কোন কাজগুলো করতে হবে। সো আই ক্যানট গো ব্যাক যে আমাকে কাগজে আমি কিভাবে এতদিন কাজ করেছি, আই ক্যানট গো ব্যাক। এবং স্টিভ জবসের অনেকগুলো আমি দেখেছি যে স্টিভ জবস বারবার বলেছেন যে পুরনো যেই প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলোকে পুড়িয়ে ফেলতে হবে। পুড়িয়ে ফেলে কিন্তু ইউ হ্যাভ টু স্টার্ট রিথিঙ্কিং, যে না আসলে আপনি সফটওয়্যার এসছেন, সো ইট ইজ এ new way of understanding software, a new way of understanding the problem. That means we are attacking the problem with a different dimension, যে 5 দিনের মধ্যে আমাকে একটা পাসপোর্ট ইস্যু করতে হবে। এটাই হচ্ছে আমার ফাইনাল আউটকাম। এই ফাইনাল আউটকামের পেছনে আমাকে যা কাজ করতে হবে সেটাকে কিন্তু আমাকে সফটওয়্যার ফেলতে হবে। আই ক্যানট ডু ইট লাইক আমি কীভাবে এতদিন ধরে কাজ করেছি সেইটাকে আমি শর্টেন করব। নো, দ্যাট ইজ নট দ্য ওয়ে। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।